সূচক বা এক্সপোনেন্ট এর মধ্যে আমরা এই সরল বা সিম্পলিফিকেশনের বেশ কিছু প্রবলেম দেখি। এবার দেখেন এই প্রবলেমগুলো দেখলে শুরুতে মনে হইতে পারে খুবই বিদঘুটে বা কমপ্লেক্স একটা ফর্মে দেওয়া আছে। এখন একটা বিষয় একটু খেয়াল করেন ভাই, আমরা যদি একটু কিছু জিনিস ঠান্ডা মাথায় লক্ষ্য করি, যেমন এখানে যে রাশি বা এক্সপ্রেশনটা দেওয়া আছে, এখানে দুইটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। একটা ভগ্নাংশ এইটা আর এটা। তা আমি আপনাদেরকে জাস্ট যদি জিজ্ঞেস করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময়, ফ্র্যাকশনের এডিশন সাবট্রাকশন করার সময় আপনার সুবিধা কি হয়? সুবিধা হয় হর বা ডিনোমিনেটরে সেম কিছু থাকলে। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে হর বা ডিনোমিনেটরে সেম কিছু নিয়ে আসা। ভাই, হর বা ডিনোমিনেটরে সেম কিছু আনার জন্য আমি দেখেন এখানে যে কাজটা করতে পারি, এ বি মাইনাস বি কিউব, এখান থেকে যদি বি কমন নেই, কমন ফ্যাক্টর নেওয়ার পর এ মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর উপরের অংশটা এ টু দি পাওয়ার 3/2, তো এ টু দি পাওয়ার 3/2কে তো 1 প্লাস হাফ প্লাস এ বি এভাবে লেখা যায়, মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। আচ্ছা, অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা আসবে যে ভাই উপরে এই কাজটা কেন করলাম? উপরে এই কাজটা কেন করলাম, এই লাইনটায় এই যে এই অংশটুকুকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মের সাথে কম্পেয়ার করে ফ্যাক্টরাইজেশন করার সাথে সাথে সবাই বুঝে যাবেন। ভাই দেখেন, এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, বি এর জায়গায় রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ টু দি পাওয়ার 1 প্লাস হাফ, এটাকে তো ভাই এরকম লেখা যায় এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ প্লাস এ বি। ভাই এরপরে একটু দেখেন তো, মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। ভাই আমরা এখন পর্যন্ত এইটাকে টাচ করিনি, এটাকে টাচ করা দরকার নেই আপাতত। ভাই একটা বিষয় একটু লক্ষ্য করেন, এই যে এ টু দি পাওয়ার হাফ, এটাকে তো আমরা রুট এ লিখতে পারি। তাহলে এ ইন্টু রুট এ প্লাস এ বি ডিভাইডেড বাই বি ইন্টু এই অংশটুকুকে ফর্মুলায় ভেঙে লিখলে কি হবে ভাইয়া? রুট এ মাইনাস বি ইন্টু রুট এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে, মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। ভাই এবার একটু লক্ষ্য করি সবাই, যে দেখেন উপরে কিন্তু এ কমন ফ্যাক্টর চলে আসছে। তাহলে উপরে এ কমন ফ্যাক্টর নেয়ার পর যেটা থাকে ভাইয়া, সেটা হচ্ছে রুট এ প্লাস বি, আর নিচে ভাইয়া কি থাকতেছে? বি ইন্টু রুট এ মাইনাস বি ইন্টু রুট এ প্লাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। তাহলে ভাই এখন একটা বিষয় খুবই ক্লিয়ার, এই রুট এ প্লাস বি ক্যান্সেল। তাহলে ভাই থাকবে কি? এ বাই বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। ভাই দেখেন আমাদের এই ভাঙানোর কারণটা আশা করি এখানে বুঝতে পারছেন, যে এই ক্যান্সেলেশনটার জন্য আমরা এটা ভেঙেছিলাম। সেকেন্ড বিষয়, এখন আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, আমাদের কিন্তু ক্যালকুলেশন করাটা এখন সোজা, যে ভাই আমরা যদি এখন বিয়োগ বা সাবট্রাকশনের কাজটা করি, তাহলে লসাগু বাই সিএম থেকে কি আসবে? নিচে বসবে হচ্ছে ভাইয়া বি ইন্টু রুট এ মাইনাস বি, উপরে প্রথম অংশে এ থাকবে মাইনাস দ্বিতীয় অংশে থাকবে রুট এ ইন্টু বি। ভাই একটা কথা মনে রাখবেন, সরল বা সিম্পলিফিকেশনের মূল কাজ হচ্ছে যত ভাঙা যায় ভাঙো। এখানেও কিন্তু ভাঙা সম্ভব। এ কে কিন্তু আমরা রুট এ স্কোয়ার লিখতে পারি। এ কে যদি আমরা রুট এ স্কোয়ার মাইনাস রুট এ ইন্টু বি লিখি, ডিভাইডেড বাই বি ইন্টু রুট এ মাইনাস বি।
তাহলে ভাই দেখেন তো, এই যে এখন লব বা নিউমারেটরে রুট এ কমন আছে, এখানে রুটে আছে, এখানে রুটে আছে, রুটে কমন ফ্যাক্টর। রুট এ কমন ফ্যাক্টর নেয়ার পর যেহেতু এখানে রুট এ স্কোয়ার ছিল, তাই একটা রুট এ থেকে গেল এখানে, মাইনাস পরে গেল বি, ডিভাইডেড বাই বি ইন্টু রুট এ মাইনাস বি, অর্থাৎ রুট এ মাইনাস বি কমন ফ্যাক্টর ক্যান্সেল। তাহলে থাকে কি ভাই, রুট এ ডিভাইডেড বাই বি। এবং এই যে লাইনটা লিখলাম ভাই, এটাকে কিন্তু আর ভেঙে ছোট করা বা সিম্পলিফাই করা যায় না। এবারে কোশ্চেন নাম্বার 2তে ভাই আমরা যদি আরও একটা প্রবলেম খেয়াল করি, ভাই এই প্রবলেমটা দেখে আরও বিদঘুটে মনে হচ্ছে, কিন্তু এটা আরও সহজ। 1/1 প্লাস a টু দি পাওয়ার নেগেটিভ m ইন্টু b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার নেগেটিভ m ইন্টু c টু দি পাওয়ার p, প্লাস 1/1 প্লাস b টু দি পাওয়ার নেগেটিভ n ইন্টু c টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার নেগেটিভ n ইন্টু a টু দি পাওয়ার m, 1/1 প্লাস c টু দি পাওয়ার নেগেটিভ p ইন্টু a টু দি পাওয়ার m, প্লাস c টু দি পাওয়ার নেগেটিভ p ইন্টু b টু দি পাওয়ার n। ভাই দেখেন তো, আমরা প্রথমে এই অংশটুকুকে কি করতে পারি, আমরা একটা জিনিস খেয়াল করি, মনে আছে কিনা ভাই, a টু দি পাওয়ার নেগেটিভ m মানে কি 1/a টু দি পাওয়ার m। তাই যখন আপনি এই যে এরকম রাশিটা দেখতে পাচ্ছেন a টু দি পাওয়ার নেগেটিভ n ইন্টু b টু দি পাওয়ার n, মানে কি, মানে হচ্ছে b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। তাহলে ভাই এভাবে আমরা আসলে প্রথমে ভেঙে লিখব। তাহলে লক্ষ্য করেন সবাই, 1/1 প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। ভাই যে a টু দি পাওয়ার নেগেটিভ m মানে 1/a টু দি পাওয়ার m এর কারণে এটা এইভাবে লিখলাম। এই অংশটুকুকে আমরা লিখব হচ্ছে c টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার m। ভাই তারপরে এখানে যদি লক্ষ্য করেন, প্লাস 1/1 প্লাস c টু দি পাওয়ার p বাই b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n। পরের অংশ যদি খেয়াল করি, প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m বাই c টু দি পাওয়ার p, প্লাস b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার p। ভাই এবার একটু খেয়াল করি, এখন আমরা নর্মাল যোগে যাব। তাহলে নর্মাল যোগে যদি ভাই আমরা যাই, 1/ভাইয়া দেখেন 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার, এইটাকে আমরা কি লিখতে পারি, যে এখানে তো a টু দি পাওয়ার m, আর উপরের অংশে কি থাকলো ভাই, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, যোগ করলে ভাই এটা আসবে। যেহেতু a টু দি পাওয়ার m নিচে আসবে, তাহলে 1 এর সাথে a টু দি পাওয়ার m গুণ হয়ে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এই অংশ থেকে ভাই কি আসবে তাহলে, প্লাস 1/b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, প্লাস 1/c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p। ঠিক আছে, এবার ভাইয়া লক্ষ্য করি, ভাই 1/, কোনো কিছু যদি থাকে তার মানেই তো ফ্র্যাকশনটা উল্টে যাবে। তাহলে ভাই দেখেন তো, 1/, সামথিং, এটা উল্টে গেলে কি হবে, হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর ইন্টারচেঞ্জ করবে। তাহলে ভাই এটা ইকুয়ালটা আসলে কি আসবে, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। ভাই এরপরে এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্লাস, ভাই দেখেন এটা উল্টে গেলে এইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে b টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m। তারপরে ভাই পরের অংশটুকু যদি খেয়াল করি, এইখানে এই অংশটুকু উল্টে গেলে এটা উপরে চলে আসবে আর এটা নিচে থাকবে।
সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। তাহলে ভাই এবার কি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবগুলোর হর বা ডিনোমিনেটর কিন্তু এখন সেম। ভাই দেখেন এই যে এইটা এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, একই কথা। এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, একই জিনিস। তাহলে ভাই আমরা এখন যোগ করে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। উপরেও ভাই এরকম লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ভাই এটা আর এটা কেটে দিলাম, কমন উপর নিচে যেহেতু সমান হয়ে গেছে, ভ্যালু হচ্ছে 1। একটা বিষয় কি দেখেন, এরকম একটা কমপ্লেক্স লুকওয়ালা প্রবলেমের রেজাল্ট যে 1 অনলি, এটা ভাবা অনেক সময় টাফ। তো ভাই আসলে একটা বিষয় একটু চিন্তা করি, এমনি নর্মালি দেখা যায় যেগুলো দেখতে যত কমপ্লেক্স মনে হয় সেগুলোর রেজাল্ট ততটা সিম্পল হয়। আসলে 1-এর মতো একটা জিনিসকে এরকম খারাপভাবে লেখা যায় কীভাবে? ভাই এটা একটা আইডিয়াটা খুব সিম্পল। ধরেন আপনাকে আমি এইটা লিখে দিলাম, এটা মানে তো 1। এখন আপনি এই 8কে নিচে নিয়ে লিখলেন 6 প্লাস 2, উপরে ধরেন কেউ লিখলো 8 ইকুয়াল টু √64, তারপরে আবার কেউ √64কে ধরেন ভেঙে লিখলো 48 প্লাস 16 ডিভাইডেড বাই নিচে 6 প্লাস এই 2কে আপনি লিখলেন 6/3। দেখেন ভাই যে আস্তে আস্তে চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এরকম লিখতে থাকলে একসময় চেহারা আরও খারাপ হয়ে যাবে। তাহলে ভাই আমরা এই জিনিসটা কি পেলাম, যে এটা দেখতে যদিও কমপ্লেক্স ছিল কিন্তু রেজাল্ট কিন্তু সিম্পলিফাই করার পর একদম ইজি, যে ইকুয়াল টু 1। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের এরকম একটা টার্গেট থাকে যে এই যে হর বা ডিনোমিনেটরকে সেম করে ফেলা, যাতে যোগ করতে সুবিধা হয়।